মা আজকে রান্না কি করব? বোন আজকে একটু চিকেন কষা করো তো, অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছে। আরে আবার চিকেন কষা কিসের? চিকেন কষা করতে গেলে তুমি মাংস আনতে যাও, মশলা আনো, তার কত কিছু আনতে যেতে হবে, অত চিকেন কষা খেতে হবে না। বৌমা তার থেকে তুমি তরকা করো তো, তরকা দেখবো সবাই খাবে, তুমি তরকারি করো। ঠিক আছে মা। এই তুই যা তো, আর ঘর থেকে আমার মোবাইলটা নিয়ে তো যা। ঠিক আছে মা, আনছি। হ্যালো মা, বলছি তরকা কি করে বানায় মা? আমি তো পারি না, তুমি একটু বলো, সেইভাবে রান্না করব। মা তোমার বৌমা তরকা বানাতে পারে না, ওর মার কাছে ফোন করে শুনছে কি করে তরকা বানায়। ও তাই, দাঁড়া আমি বৌমাকে ডাকছি। বৌমা, ও বৌমা, এদিকে এসো তো একবার। মা আসছি। হ্যাঁ মা বলেন। বৌমা তুমি কার কাছে ফোন করছিলে? মা ফোনে আমার মার সঙ্গে কথা বলছিলাম। ও তোমার মাকে? হ্যাঁ বলো, আমি কি মিথ্যা কথা বলছি? কেন শুধু শুধু তোমার মাকে তুমি ফোন করতে গেলে? আমি তোমাকে রান্না শিখিয়ে দিতে পারতাম, আমার মাকে ফোন করার কোনো দরকারই ছিল না। আমার কাছে তো তুমি জিজ্ঞাসা করতে পারতে, আমি তোমাকে সব রেসিপি শিখিয়ে দিতাম। বৌমা তুমি চলো, আমি তোমাকে রান্না শিখিয়ে দেবো, চলো। ঠিক আছে চলেন। আর এই তুইও চল, তোকে আমি রান্না শিখিয়ে দেবো, চল। না মা, আমি রান্নাঘরে যাব না, আমি অনেক কিছু শিখেছি। বৌমা তোমার রান্না হয়ে গেছে? এই তো মা, শাক ভাজাটা হলেই হয়ে যায়। ঠিক আছে, তোমার আর কিছু করতে হবে না, তুমি যাও, তুমি গিয়ে একটু বিশ্রাম করে যাও, বাদ বাকি যা কাজ আছে আমি সব করে দিচ্ছি। না না মা, আমি করে নিতে পারবো, খানে আপনি যান না, গিয়ে রেস্ট করেন, আপনারও তো শরীরটা খারাপ। না আমার কষ্ট হচ্ছে না, তুমি যাও না, আমি সব করে দেবো, আর তোমার করতে হবে না, তুমি যাও, তুমি একটু বিশ্রাম করো, যাও। তুমি তো সারাদিন খাচ্ছো, সবসময় তো করেই যাচ্ছ, তুমি একটু বিশ্রাম করো, আমি আর যেটুকু আছে বাদ বাকি আমি শাক ভাজাটা সব আমি করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এ কি বৌমা, তোমাকে না রান্নাঘরে বসে আমি বললাম যে তোমার আর কোনো কাজ করতে হবে না, তুমি কেন আবার এই যে জামা কাপড় গুছাচ্ছ কেন? তুমি কথা বলে তো তুমি কিছুই শুনছো না। মা এই কটাই শাড়ি টাড়ি ভাঁজ করে আলমারিতে তুলে রাখছিলাম। রাখো, আগে রাখো, তোমার গোছাতে হবে না, রাখো, রেখে দাও। ঠিক আছে মা, আর করছি না। বৌমা কি হয়েছে, কি হয়েছে বৌমা? ওই জন্য তোমাকে বলেছিলাম কাজ করতে হবে না, ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি বিশ্রাম করো, তুমি ওঠো ওঠো, বারণ করলেও তো তুমি শোনো না। সকালে ভাত খেয়েছিলে তুমি? হ্যাঁ মা খেয়েছিলাম তো। তাহলে এত দুর্বল হলো কেন? কেন মাথা ঘুরছে? তাড়াতাড়ি জল খাও। দেখেছো তো, সেই ঘরে এসে তুমি জামা কাপড় গোছানো শুরু করে দিয়েছো, তোমাকে বললে তো তুমি কোনো কথাই শুনবে না, সেই তুমি ঘরে এসে জামা কাপড় শুরু করে দিলে পরিষ্কার করা। কি দরকার ছিল তোমার? কত এখন শরীরটা অসুস্থ হয়ে গেল, কথা বললে কেন শোনো না তুমি? তোমার আর কোনো কাজ করতে হবে না, এখানে বসে বিশ্রাম করো তুমি, আমি আর যা কাজ আছে আমি সব করে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তোমার সাহস কি করে হয় মার সঙ্গে এভাবে কথা বলার? আজকের পর থেকে যদি তুমি মার সঙ্গে এভাবে কথা বলেছো, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না, বলেছিলাম। দেখলে, এটা আমার ছেলে, আমার ইশারায় চলে, আমার কথা শুনে চলে। আজকে তোমাকে কেমন বকা খাইয়ে দিলাম, দেখলে? হতে পারে ও আপনার ইশারায় চলে, কিন্তু ও আমাকেই সব থেকে বেশি ভালোবাসে। আচ্ছা, এটা তোমার ভুল ধারণা, ও সব থেকে বেশি আমাকেই ভালোবাসে, আর আমি যেটা বলবো ও সেটাই শুনবে। ঠিক আছে চলুন তাহলে ওর কাছে, দেখি কে কাকে বেশি ভালোবাসে। ঠিক আছে চলো। এই যে শোনো, বলো তো তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার মাকে বেশি ভালোবাসো? কেন তোমাকে? আর সব থেকে বেশি কার কথা শোনো তুমি? আমি তো তোমারই তো সব কথা শুনি। ভেরি গুড। বৌমা, এত সুন্দর কৌটোগুলো তুমি ফেলে দিচ্ছ কেন? মা এগুলো মিষ্টির কৌটো, অনেক পুরনো হয়ে গেছে, তাই জন্য ফেলে দিচ্ছি। এগুলো ঘরে রেখে কি করব? তোমাকে কে বলেছে কৌটোগুলো ফেলে দিতে? আরে আমি এগুলো তো ওষুধ রাখবো। আরে মা, আমি তো ওষুধের কৌটো কিনে দিয়েছি আপনার জন্য, এতে কি ওষুধ রাখা যায়? এই কৌটোতে কে ওষুধ রাখে বলেন তো? কিনে দিয়েছো, ঠিক আছে, ওগুলো থাকবে এগুলো থাকবে, যাও তুমি রেখে দিয়েছো ঘরে, যাও। ঠিক আছে দিন, রেখে দিচ্ছি। যা কিছু পাবে সব টুকিয়ে টুকিয়ে ঘরের মধ্যে রেখে দেবে, কিচ্ছু ফেলবে না। যা হাতের মাথায় পাবে সবকিছু ফেলে দেবে, আমি গুছিয়ে গুছিয়ে রাখবো, আর উনি ফেলে দেওয়ার জন্য ব্যস্ত, সব ফেলবে।